দিলু আরো কয়েক পদ অগ্রসর হয়েই দেখল একটা কবরের পাশেই একখানা কফিন পড়ে রয়েছে। কবরটা নতুন খোঁড়া হয়েছে এবং কফিনের ভিতরে মরা টরা কিছুই নেই। দিলু বলল, বুঝেছি মশাই, বুঝেছি। আপনি আমার পিঠে চড়ে আজ আরাম করবার জন্য এই কফিন থেকে পালিয়ে এসেছেন, কিন্তু আগেই এই কথাটা জানিয়ে দিলে আমাকে তো অমর সাতঘাটের জল খেয়ে মরতে হতো না। মরা ঠিক মরার মতোই বোবা হয়ে রইল। দিলু তখন কবরের পাশে গিয়ে দাঁড়ালো। অমনি রাত 12টা থেকে যে ভয়ানক মরাটা তার পিঠ ছেড়ে একবারও নামবার নাম করেনি, হঠাৎ সে তার হাত আর পা দুটো দিলুর গলা আর কোমর থেকে খুলে নিয়ে ধপাস করে সেই কবরের কফিনের ভেতরে গিয়ে পড়ে একেবারে স্থির হয়ে রইল। পাছে আবার তার জ্যান্ত মানুষের পিঠে চড়বার শখ হয়, সেই ভয়ে দিলু খুব তাড়াতাড়ি তার উপর মাটি চাপা দিয়ে ফেলল। বাড়িতে ফিরে এসে দিলু তার বাবার 2 পা ধরে বলল, বাবা, বাবা, আজ থেকে তুই যা বলবে তাই শুনবো বাবা।